আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি আবারও আজকে দেখাবো যে নাস্তিক মুরতাদ অমুসলিমরা তাদের ওয়েবসাইটে আর্টিকেলের মধ্যে কিভাবে হাদিসকে বিকৃত করে দেখাচ্ছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে। তো আমরা প্রথমে দেখব যে তাহারা যে মিথ্যাচারটি করছে সেটি কতটা পরিমাণ সঠিক এবং সত্য। তারপরে সেটিকে পর্যালোচনা করব এবং ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এটি কত বড় ধোঁকাবাজি তারা করছে। আখি, আমি আপনাকে এখন সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে এলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে কাফেরদের সাথে প্রতারণা ও ধোঁকাবাজি। চলুন দেখি জিনিসটা কি লেখা আছে আসলে। তারা কি তাদের দাবি করছে, এই জায়গাটা পড়লে বুঝতে পারবো আমরা। লেখা আছে নবী মুহাম্মদ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধ হচ্ছে ধোঁকার জায়গা। তাই যুদ্ধে ধোঁকাবাজি এবং প্রতারণার মাধ্যমে কাফেরদের পরাজিত করতে তিনি নির্দেশ দিয়েছেন। প্রতারণা কিংবা ধোঁকাবাজির মাধ্যমে শত্রুকে যুদ্ধে পরাজিত করা অত্যন্ত নোংরা কাজ। বাপ রে বাপ, এ কি বলছে দেখো। এখানে কি লেখা আছে? প্রতারণা কিংবা ধোঁকাবাজির মাধ্যমে শত্রুকে যুদ্ধে পরাজিত করা অত্যন্ত নোংরা কাজ। এটি হলো নাস্তিকদের দাবি। আর তারা এখানে এই রেফারেন্স হিসেবে দিচ্ছে সহি মুসলিম হাদিস একাডেমি হাদিস নাম্বার 4431। কি লেখা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুদ্ধ কৌশল ও ছলনারই নাম। আর জায়গায় কি লেখা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুদ্ধ কূট কৌশলেরই নাম। আর এবং এছাড়া সমস্ত কিছু এসব একই রেফারেন্স বারবার দিয়ে ওদের আর কি পেজগুলোকে বাড়াচ্ছে যে অনেক কিছু লিখেছি, আসলে কিছুই নয়। চলুন আমি আপনাকে আসলে বলি। দেখুন, ধোঁকাবাজি বা ছলনা বলতে আসলে কি বোঝানো হয়েছে। হাদিসে ব্যবহৃত হয়েছে আল হারবু খোদাহ। এর আক্ষরিক অর্থ হলো যুদ্ধ হলো কৌশল বা চালবাজি। আধুনিক সামরিক বিজ্ঞানে একে বলা হয় মিলিটারি ডিসেপশন বা ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি। এটি কোনো ব্যক্তিগত জীবনে প্রতারণা বা কাউকে ঠকানো নয়, কিন্তু এটি কিন্তু আমাদের ইসলামে হারাম। ব্যক্তিগত জীবনে কাউকে প্রতারণা বা ঠকানো কিন্তু নয়, বরং এটি হলো শত্রুকে নিজের রণকৌশল বুঝতে না দেওয়া। পৃথিবীতে এমন কোন সফল সেনাপতি বা রাষ্ট্র খুঁজে পাওয়া যাবে না যারা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে তাদের পরিকল্পনা আগেভাগে জানিয়ে দেয়। এমন যদি কেউ থাকে যে যুদ্ধের ময়দানেতে তাদের কি চাল রয়েছে, তাদের কি প্ল্যান রয়েছে, সেই মিলিটারি ডিসেপশন বা ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিটা তাদের প্রতিপক্ষকে জানিয়ে দেবে, এমন কোনো দল যদি জানা থাকে তাহলে আপনি আমাকেও জানাবেন, একটু নাস্তিকদেরও বলবেন আমাকে জানাতে। আচ্ছা, আধুনিক সামরিক বিজ্ঞানের সাথে একটু তুলনা করে দেখি তাদের কথাটি কতটা ঠিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছে সেটি কতটা ঠিক। দেখুন, প্রতিটি উন্নত দেশের সেনাবাহিনীতে এই ডিসেপশন অপারেশনস বা ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। শত্রু যেন বুঝতে না পারে সৈন্যের সংখ্যা কত, এর জন্য একটি প্ল্যান বানাতে হয়। শত্রু যেন বুঝতে না পারে কোন দিক থেকে আক্রমণ করা হবে, এটির জন্য কিন্তু প্ল্যান বানাতে হয়। এবং শত্রুকে বিভ্রান্ত করে নিজের জানমাল রক্ষা করার জন্য এর জন্য আলাদা প্ল্যান বানাতে হয়। তো এখন আমি যদি যুক্তির দ্বারাই, নাস্তিকরা বলে না যুক্তি যুক্তি, তো যুক্তির দ্বারাই যদি প্রশ্ন করি, যদি কোনো সেনাপতি তার যুদ্ধের পরিকল্পনা শত্রুকে আগে থেকে জানিয়ে দেয়, তবে কি সে সৎ হবে নাকি না সে বোকা বলে গণ্য হবে? যে সেনাপতি তার কৌশলের মাধ্যমে নিজের হাজার হাজার সৈন্যের জীবন বাঁচায়, সে বুদ্ধিমান নাকি নিজে তার কৌশলকে তার প্রতিপক্ষের সামনে তুলে ধরে জানিয়ে দিয়ে হাজার হাজার সৈন্যের এবং নিজের দেশের হাজার লক্ষ মানুষের প্রাণকে ঝুঁকিতে ফেলে সে বুদ্ধিমান? একটু আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই। দেখুন, এখানে আরো একটা কথা বলতে চাই, যেটি হলো আমার ৩ নম্বর পয়েন্ট। নাস্তিকদের এই তাদের অকাট্য যেই যুক্তি, এই যে যুক্তি ওরা তারা দেখিয়েছে এটিকে ভাঙার জন্য, হ্যাঁ, যে ইসলামে যুদ্ধের নীতি বনাম নাস্তিকদের যে এই অভিযোগটা রয়েছে, এই অভিযোগ এই প্রতারণা কিংবা ধোঁকাবাজির মাধ্যমে শত্রুকে যুদ্ধে পরাজিত করা, এটির একটি কথা বলতে চাই। দেখুন, প্রথম কথা হচ্ছে ইসলামের যুদ্ধে কৌশল ব্যবহারের অনুমতি থাকলেও বিশ্বাসঘাতকতা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এটা কিন্তু হারাম। ইসলামের যুদ্ধে চলাকালীন, মানে ইসলামের যখন যুদ্ধ চলে, ইসলাম ধর্মের মধ্যে আমাদের শরীয়তের মধ্যে যখন যুদ্ধ চলে, এই যুদ্ধ চলাকালীন অবস্থায় অঙ্গীকার বা চুক্তি ভঙ্গ করা একদম হারাম। এটাকে কিন্তু হারাম মানে একদম হারাম, মৃত্যুদণ্ড এতে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। এটা সহিহ মুসলিমের একটি হাদিস। এবং যুদ্ধে নারী, শিশু, বৃদ্ধ এবং ধর্মযাজকদের হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো প্রতারণার মাধ্যমে কোনো শিশুকে হত্যা করা হয় না যুদ্ধের মধ্যে, বা নারীকে হত্যা করা হয় না, বা বৃদ্ধ বা ধর্মযাজকদের প্রতারণার মাধ্যমে যুদ্ধের মধ্যে হত্যা করা হয় না। যাদের প্রতারণার মাধ্যমে কারসাজি করে হত্যা করা হয় তাদেরকে বলা হয় সৈন্য,
এবং তাদেরকে হত্যা করার কথা এখানে বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই সম্পর্কে আপনাকে আরো একটি হাদিস দেখাতে চাই। দেখুন এই হাদিসটি আপনি দেখলে বুঝতে পারবেন। সহিহ মুসলিম হাদিস একাডেমি নম্বর হচ্ছে 4431 এবং আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 1739। কি লেখা আছে? আলী ইবনু হুজুর সাদি আমার আন নাকিদ ও জুহাইর ইবনু হারব রাহমাতুল্লাহ আলাইহি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুদ্ধ কৌশল ও ছলনারই নাম। এই কথাটা নাস্তিক বলছে। কিন্তু এখানে আরো একটা হাদিস আছে। এই দেখুন হাদিসটি দেখুন। সহিহ মুসলিম হাদিস একাডেমি নাম্বার হচ্ছে 4414, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 1731। কি লেখা আছে একটু পড়ি হাদিসটি। আব্দুল্লাহ ইবনু হাসিম রাহমাতুল্লাহ আলাইহি সুলাইমান ইবনু বুরাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সেনাবাহিনী কিংবা সেনাদলের উপর আমির নিযুক্ত করতেন তখন বিশেষত তাকে আল্লাহ তাআলাকে ভয় করে চলার উপদেশ দিতেন এবং তার সঙ্গী মুসলিমদের প্রতি আদেশ করতেন তারা যেন ভালোভাবে চলে। আর বিদায় লগ্নে বলতেন, যুদ্ধ করো আল্লাহর নামে, আল্লাহর পথে লড়াই করো তাদের বিরুদ্ধে যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে। যুদ্ধ চালিয়ে যাও, তবে গনিমতের মাল খেয়ানত করবে না, চুক্তি ভঙ্গ করবে না। চুক্তি কার সাথে হয়? শত্রুদের সাথে হয়। তো এবং নিজের দলের সাথে হয়, তো চুক্তি ভঙ্গ করতে এখানে বারণ করেছে, নিষেধ করেছে। শত্রুপক্ষের অঙ্গ বিকৃতি সাধন করবে না, মানে মেরে দেওয়ার পরে বডিকে মিউটিলেশন করবে না। মানে এখন যেমন আমরা দেখতে পাই আধুনিক যুদ্ধে এমন ভাবে মারছে বোম দিয়ে প্যালেস্টাইনের ছোট ছোট বাচ্চাদের, তারা অঙ্গ বিকৃত হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে বোম দিয়ে ইসরায়েল উড়িয়ে দিচ্ছে। এই সমস্ত নাস্তিকরা বেহায়াগুলো চুপ করে আছে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলছে, হ্যাঁ, সেটিকে নিয়ে উল্টোপাল্টা কথা ভাবে বানিয়ে বানিয়ে বলছে। আচ্ছা, কি লেখা আছে? শত্রু পক্ষের অঙ্গ বিকৃতি সাধন করবে না। সে সৈন্যদল, তাও কিন্তু করতে বারণ করছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুদেরকে হত্যা করবে না। যখন তুমি মুশরিক শত্রু সম্মুখীন হবে তখন তাকে 3টি বিষয় বা আচরণের প্রতি আহ্বান জানাবে। তারা এগুলোর মধ্যে থেকে যেটি গ্রহণ করবে তুমি তাদের পক্ষ থেকে তা মেনে নেবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে সরে দাঁড়াবে। এখানে এটা বলা হয়নি যে মুশরিকদের সামনে গিয়ে তাদেরকে জবাই করো বা কেটে ফেলো। তাদেরকে বলা হচ্ছে কি 3টি বিষয় বা আচরণের প্রতি আহ্বান জানানোর কথা বলছে। এখন দেখি কি লেখা আছে আসলে। প্রথমে তাদের ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। যদি তারা এই আহ্বানে সাড়া দেয়, এটি কিন্তু প্রথম আচরণ, ঠিক আছে? এতটা হলো প্রথম আচরণ, ভালোভাবে পড়তে হবে। প্রথমে তাদের ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। যদি তারা তোমার এই আহ্বানে সাড়া দেয় তবে তুমি তাদের পক্ষ থেকে তা মেনে নেবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে সরে দাঁড়াবে। এরপর তুমি তাদের বাড়িঘর ছেড়ে মুজাহিদদের এলাকায় মদিনায় চলে যাওয়ার আহ্বান জানাবে এবং তাদের জানিয়ে দেবে যে যদি তারা তা কার্যকরী করে তবে মুহাজিরদের জন্য যেসব উপকার ও দায়িত্ব রয়েছে তা তাদের উপর কার্যকারী হবে যদি তারা মুসলিম হয়ে যায়। আর যদি তারা তাদের বাড়িঘর ছেড়ে যেতে অস্বীকার করে মুসলিম হওয়ার পরেও, তবে তাদের জানিয়ে দেবে যে তারা সাধারণ বেদুইন মুসলিমদের মতো গণ্য হবে। তাদের উপর আল্লাহর সে বিধান কার্যকারী হবে যা মুমিনদের উপর কার্যকারী হয় এবং তার গনিমত ও ফাই, ফাই কাকে বলে? যুদ্ধের ময়দানে যুদ্ধ ছাড়া শত্রু বাহিনী ফেলে যাওয়া মালকে বলা হয় ফাই, ঠিক আছে? এই ফাই, এই লেখা আছে ফাই, থেকে কিছুই পাবে না। অবশ্যই মুসলিমের সঙ্গে সামিল হয়ে যুদ্ধ করলে তার অংশীদার হবে। আসলে আশা করি ব্যাপারটি প্রথম যে আচরণটি আছে বা বিষয়টি আছে সেটা আপনি বুঝতে পেরেছেন। এবার আসি, চলুন এটা পড়ি। এখান থেকে আপনি 2 এবং 3টে বুঝতে পারবেন। আর যদি তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে তবে তাদের কাছে জিজিয়া প্রদানের দাবি জানাবে। দেখুন, তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করতে যদি অস্বীকার করে তাদেরকে কেটে মেরে ফেলার কথা বলছে না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছে জিজিয়া দেওয়ার কথা, জিজিয়া দেওয়ার কথা। যদি তারা তা গ্রহণ করে নেয় তবে তুমি তাদের পক্ষ থেকে তা মেনে নেবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিরত থাকবে। আসলে বোঝাতে পেরেছি যে ইসলাম ধর্ম গ্রহণ করতেই হবে এমন কোনো কথা নেই। না গ্রহণ করলে জিজিয়া দিক। এবং এই জিজিয়ার উপকারিতা সম্পর্কে আপনি যদি চান কমেন্টে লেখেন, তাহলে আমি কিন্তু ভিডিও বানাতে পারি। নাস্তিকরা এই জিজিয়া নিয়ে খুব লাফালাফি করে। আমি আপনাদের এই সমস্ত বিষয়ে ভালোভাবে জানাবো তাহলে, এবং তাদের ওই কালো মুখোশটা খুলে দেখাবো এই নাস্তিক মুরতাদ অমুসলিমদের, এই ছেঁচড়াদের, যে এরা কিভাবে জিজিয়া সম্পর্কে ভুলভাল কথা মানুষের সামনে রটায়, ইনশাল্লাহ। আচ্ছা, এবার এখান থেকে পড়া যাক কি লেখা আছে। আর যদি তারা এই দাবি না মেনে নেয়, মানে ইসলাম ধর্ম গ্রহণ করলো না, জিজিয়াও দিল না, তখন কি করবে? তবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর যদি তুমি কোনো দুর্গবাসীকে অবরোধ করো এবং তারা যদি তোমার কাছে আল্লাহ তার রসুলের জিম্মাদারি চায়, তবে তুমি তাদের জন্য আল্লাহ তার রসুলের জিম্মাদারি মেনে নিবে না, বরং তাদেরকে তোমার এবং তোমার সাথীদের জিম্মাদারিতে রাখবে। কেননা
তারা যদি তোমার ও তোমার সাথীদের জিম্মেদারি ভঙ্গ করে তবে তা আল্লাহ ও তার রসুলের জিম্মেদারি ভঙ্গের চাইতে কম গুরুতর। আর যদি তারা কোনো দুর্গের অধিবাসীকে অবরোধ করো, তখন যদি তারা তোমাদের কাছে আল্লাহর নির্দেশ মোতাবিক নেমে আসতে চায়, তবে তোমরা তাদেরকে আল্লাহর হুকুমের উপর নেমে আসতে দিবে না, বরং তুমি তাদেরকে তোমার সিদ্ধান্তের উপর নেমে আসতে দেবে। কেননা তোমার জানা নেই যে তুমি তাদের মাঝে আল্লাহর নির্দেশ বাস্তবায়িত করতে পারবে কিনা। দেখেছেন, এই হলো ব্যাপার। এখানে হলো ব্যাপার যে যদি কেউ কোনো কাফের আল্লাহর হুকুম মেনে নেমে আসতে চায়, আল্লাহর নির্দেশ মোতাবিক নেমে আসতে চায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে না, আল্লাহর নির্দেশ মোতাবিক নেমে আসতে দেবে না। কারণ একটা কাফের, তারা ধরো 500, 600, 1000 সৈন্য আছে দুর্গের মধ্যে, তারা তো মিথ্যে মিথ্যে কথা বলতে পারে আল্লাহর নির্দেশ নিয়ে নেমে আসবে, তারপরে এসে কতল করবে মুসলমানদেরকে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, আল্লাহর হুকুমের উপর নেমে আসতে দেবে না, বরং তুমি তাদেরকে তোমার সিদ্ধান্তের উপর নেমে আসতে দেবে। মানে সিচুয়েশনকে বুঝতে হবে, যে কমান্ডার রয়েছে সৈন্য দলের, তাদেরকে সিচুয়েশনটাকে বুঝে তাদেরকে নিচে নেমে আসা সিদ্ধান্ত দেবে কি দেবে না সেটির উপরে বিলিভ করতে হবে। অন্ধভাবে আল্লাহর কথা বললে বিশ্বাস করে নিয়ে নেমে আসতে দিলে হবে না। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল এখানে যে যুদ্ধ কৌশল ও ছলনারই নাম। আশা করি ব্যাপারটি ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি। আর কয়েকটি কথা এখানে আমি নাস্তিকদের কয়েকটি পাল্টা প্রশ্ন করতে চাই, মানে আমার কাউন্টার কোশ্চেন, যেটি বুঝতে পারবেন যে নাস্তিকরা যেটিকে নোংরা কাজ বলছে। আধুনিক রাষ্ট্রগুলো সামরিক গোয়েন্দা সংস্থা যদি আমি বলি, যেমন সিআইএ, মোসাদ, এগুলির ব্যাপারে আপনারা জানেন, আর না জানলে একটু গুগল করেন, বুঝতে পারবেন। যারা সেনাবাহিনী যখন ছদ্মবেশ ধারণ করে বা ভুল তথ্য দিয়ে শত্রুকে বিভ্রান্ত করে অপারেশন চালায়, আপনি কি সেগুলোকে নোংরা বলবেন, নাকি একে দেশের জন্য বীরত্ব মনে করবেন? নিশ্চয়ই আপনি দেশের জন্য বীরত্বই মনে করবেন, আশা করছি। এবং একটি জীবন বাঁচানোর জন্য যদি শত্রুপক্ষকে কৌশলে বিভ্রান্ত করা হয়, তবে কি সেটা নৈতিকভাবে ভুল? আপনার কি মনে হয়? যদি কোনো চোর বা ডাকাত আপনার বাড়িতে আজকে ধরুন হামলা করলো, আক্রমণ করলো, আপনি কি তাদেরকে বলবেন যে আমার বাড়ির কোথায় সম্পদ আছে, কোথায় কোথায় লোক লুকিয়ে আছে বাড়িতে, যে তোমরা তাদের গিয়ে কতল করে দাও এবং তোমরা সব মালপত্র আমার লুটে নিয়ে চলে যাও? না, আপনি এমনটি কখনোই বলবেন না। আপনি বলবেন কৌশল অবলম্বন করবেন নিজেকে এবং নিজের ফ্যামিলি মেম্বার সদস্যকে রক্ষা করার জন্য, নিজের জান এবং মালকে রক্ষা করার জন্য। তো এই সমস্ত হাদিসকে বিকৃত করে মানুষের সামনে তুলে ধরে মানুষকে বোকা বানানো, এটা নাস্তিকদের কাজ। এবং আমাদের কাজ হলো নাস্তিকদের এই বিকৃত করা হাদিসগুলোকে, যে মানেগুলো বিকৃত করে দেয়, সেগুলি সঠিক করে আপনাদের সামনে উপস্থাপন করা এবং নাস্তিকদের মুখে জুতোর বাড়ি মারা। আশা করি ব্যাপারটি ভালোভাবে বোঝাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। এবং এই নাস্তিকদের উপরে যদি হেদায়েত লিখে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে হেদায়েত দান করুক, আর যদি হেদায়েত না লিখে থাকে তাহলে এদেরকে দুনিয়া থেকে বিদায় করুক, আমিন সুম্মা আমিন। আশা করি ব্যাপারটি ভালোভাবে আপনাদের বোঝাতে পেরেছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটা কথা ভিডিও শেষে আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। এবং যারা আমাকে রীতিমতো দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করা সাদকায়ে জারিয়া।